হ্যালো বন্ধুরা, সুপ্রভাত সবাইকে। কালকে রাতে বেশ অনেকক্ষণ ধরে বৃষ্টি হয়েছে। ভেবেছিলাম হয়তো মেঘ পাতলা হবে, কিন্তু না, সকালে উঠে দেখি আরো মেঘ বেড়ে গেছে। আজকে আমাদের দার্জিলিং থেকে জলপাইগুড়ি ফেরা, তারপর রাতে জলপাইগুড়ি থেকে কলকাতা ফেরার ট্রেন। আমরা আগামীকাল সকালে কলকাতা ফিরবো। তবে চারিপাশের পরিবেশ দেখে মনে হচ্ছে আজকে জলপাইগুড়ি ফেরার পথে আমরা বৃষ্টি পাবো। এই মেঘগুলোকে দেখুন কি সুন্দর ভেসে ভেসে যাচ্ছে। জলপাইগুড়ি রওনার প্রস্তুতি নিয়ে আমরা এসে পড়েছি হলিডে হোমের বাইরে। উঠে পড়েছি গাড়িতে। জলপাইগুড়ি ফেরার পথে আমরা দেখব তিনটে জায়গা: লেপচা জগতের পাইন বন, গোপালধারা চা বাগান এবং মিরিক লেক। তারপর নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছে ট্রেনের জন্য অপেক্ষা। আচ্ছা, লেপচা জগৎ যেতে যেতে কয়েকটা কথা বলি। লেপচা জগৎ জায়গাটি দার্জিলিং থেকে 19 কিলোমিটার দূরে অবস্থিত। এই জায়গাটির উচ্চতা 6,956 ফুট। লেপচা জগতের পাইন বন অঞ্চলে শুধুই যে পাইন গাছ রয়েছে তা কিন্তু নয়, পাইন গাছের সাথে রয়েছে ওক গাছেরও বন। আকাশ পরিষ্কার থাকলে আর পরিবেশ কুয়াশাচ্ছন্ন না থাকলে লেপচা জগৎ থেকেও কাঞ্চনজঙ্ঘার ভীষণ ভালো ভিউ পাওয়া যায়। কিন্তু আজকে পরিবেশের আবহাওয়ার যা অবস্থা দেখছি, মনে হচ্ছে মেঘ কুয়াশা ঘেরা প্রকৃতির এক রহস্যময় রূপ আমাদের চোখে ধরা দিতে চলেছে। চলুন এখন লেপচা জগতের পাইন বনের সামনে পৌঁছানোর অপেক্ষা। আমরা এসে গেছি লেপচা জগতের পাইন ওক বনের সামনে। গাড়ি থেকে নেমে পড়েছি এবং হাঁটা শুরু করেছি। মনে হচ্ছে টিকিট কাটার ব্যাপার রয়েছে, এগিয়ে গিয়ে দেখি। এই যে ছাতাটির তলাতে 2-3 জন বসে আছেন, এই জায়গাটিতে প্রবেশের জন্য এনাদের কাছেই টিকিট কাটতে হচ্ছে। এই রহস্যময় পরিবেশটার কিন্তু আলাদা একটা সৌন্দর্যও রয়েছে, এটা কিন্তু মানতে হবে।
লেপচা জগতের পাইন ও ওক বন ঘুরে এবার আমরা গাড়িতে উঠতে চলেছি। আমাদের পরবর্তী গন্তব্য হলো গোপালধারা চা বাগান। আমাদের গাড়ি এবার রওনা দিয়েছে গোপালধারা চা বাগানের পথে। এই ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি। প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব।